তাই মনটাকে বলতে হবে, মন পাখি তুই প্রাণ সবেনি গুরু চরণে। গুরু ছাড়া কিন্তু এই সাধু সাধন অহৈতুকী বুঝলেন? তাই সুন্দর একটা গানের মাধ্যম দিয়ে বলছে মনটাকে আগে গুরু চরণে নিয়োজিত করতে হবে। গুরু গুরুদেব কিভাবে ভক্তি উদ্ভাবন করতে হবে। মনে পাখি তুই প্রাণে সবেদে ওই গুরুর চরণে। এই ভাবতত্ত্ব গানটি আস্বাদন করতে করতে আপনাদের যে যার গুরু স্মরণ করুন। গুরুর পদ ছবিটা নিজের হৃদয়ের মাঝে জাগৃত করে চরণ বন্দনা করুন। দেখুন এই মায়া সংসারকে আমরা আপনি রেখেছি, সংসার আমাদের খুঁজে পেবে না, কিন্তু সংসারের জন্যও করতে হবে। আর চিন্তাই সংসার, জীবন সংসার আমাদের কাটিয়েছে, তার জন্য কিছু করতে হবে। দুটো ইকুয়াল ব্যালেন্স করে আপনার চলতে হবে, তাহলেই তো সহজে তিনি কৃপা করবেন। ওরে যদি ফুয়েল চালিত গাড়িতে যদি পেট্রোল ডিজেল না দেন, দামি লাখ টাকার কোটি টাকার গাড়িও চলবে। আমাদের এই আত্মারূপী পাখি যদি না থাকে, আমাদের সাজানো গোছানো দেহ জমি দেহ বাগানের কোনো দাম থাকবে, তাই থাকবে কি? থাকবে না। তাহলে দেহকে আত্মারূপী পাখিকে যিনি চালন করেন, আমাদের যে ড্রাইভার থেকে, সেটাকে আমাদের মন। তাহলে মনকে সংযত করতে হবে। তাই আমরা যদি আজকে হরি সংকীর্তন আস্বাদনের কারণে আমাদের মনটাকে গুরু চরণে স্মরণ করে দিয়ে যদি আস্বাদন করি, তাহলে কেমন হয়? মনে পাখি তুই প্রাণে সবেদে গুরুর চরণে। উলুধ্বনি মানে হরি ওম। দুটো সন্তান হয়েছে, তিনটে সন্তান হয়েছে, আপনার বার্ধক্যকাল এসে হাজির। তাহলে যে বিষয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স আপনি করেছেন, আপনার বার্ধক্য সময়ে সেই বিষয় সম্পত্তি নিয়ে আপনার নিজের রক্ত, নিজের ঔরসজাত সন্তান, তাদের মধ্যে কাটাকাটি মারামারি সৃষ্টি হয়। তাহলে যে বিষয় অশান্তির বাতাবরণ সৃষ্টি করে বাবা, সেটা কি অমৃত হতে পারে? কিন্তু আমার গৌরভূমির এই নাম দেখুন, জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই নেয় একই আসনে এই ধুলার চটে বসে বাহু তুলে হরিবোল বলে। এটাই তো আপনার অমৃত।
একটা বিষ, তাই ভালো বলছে বিষয় সেই গাছে কিছু ডাল শুকিয়ে যায় তো, কি বাবা বলেন তো, শুকিয়ে যায় তো, তাহলে একটা যদি শুকনো ডালে প্রচুর একটা পাখি বসে, হয়তো সেই পাখি ডালটা বহন করতে পারবে, কিন্তু যদি এক সাত পাখি বসে, পাখির দল বসে, হয়তো সেই ডালটা ভেঙে পড়ে যেতে পারে, তাই না? তাই বলছে দেখুন মরা গাছে শুকনো ডালে ওদরি পাতলি বাসা বহনে বহনে সুন্দরী রমণী নিয়ে, সুন্দর সন্তান সন্ততি নিয়ে কখন বনে বাসা বেঁধেছ, যে গাছের ডালে বাসা বেঁধেছ সেটা মরা গাছ, শুকনো ডাল, সেখানে রস না, রস যদি প্রতি আস্বাদন করতে হয় অপ্রাকৃত কৃষ্ণ রসের ভীষণ মাধুর্য আস্বাদন করবে, আপনার হৃদয়ে আনন্দ অনুভূত হবে, আর যে রসে আপনার হৃদয় পুলকিত হয়, আনন্দ ভরে যায়, সেটাই হলো প্রকৃত রস। প্রেমানন্দে গৌর হরি বল। ভাবক তাই সংসারকে বলেন ওই সংসার বিষ মরা গাছ, মরা গাছে